সম্মানিত ভিউয়ার্স, কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আমার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিউপা, অরিজিনাল একদম মাদার পিউপা। তো যারা এই মাদার পিউপাটা নিতে চান বা ডিম নিতে চান, আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আমি বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দিতে পারবো। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের টপিক হচ্ছে ডিম হ্যাচিং। আমরা কিভাবে ডিম হ্যাচিং করলে অনেক বেশি পরিমাণে লার্ভা পাবো। তো চলুন দেখি। যে আমরা যখন এই ব্ল্যাক সোলজার সম্পর্কে জেনেছি, তখন জেনেছি যে 1 গ্রাম ডিম থেকে আমরা প্রায় 3.5 কেজি লার্ভা পাবো। তো চাষ করতে গেলে দেখা যায় সেখানে 1 কেজিও লার্ভা পাচ্ছি না, বা 1 কেজির অনেক সময় বেশিও হয়। তো এর মূল কারণটা কি অনেকে হয়তো বুঝতে পারে না, যে এই ডিম হ্যাচিং তার একটি বিশেষ কারণ। যে ডিম হ্যাচিংটা যদি ঠিক মতো হয় তাহলে পরিমাণেও বড় হলে অনেক বেশি হবে। তো এই ডিম হ্যাচিং করতে যে অনেকে ভুল করে ফেলে। এই ডিম হ্যাচিংটা যেমন মানে এই যে বাংলাদেশে যে নারিশ ফিডগুলো আছে বা মাছের ফিডগুলো আছে, এইটা ভিজিয়ে সেখানে এই ব্ল্যাক সোলজারটা ডিম হ্যাচিং দেয়। কিন্তু ডিম হ্যাচিং দেওয়ার আদর্শ খাদ্য কিন্তু কোনো ফিড নয়। ডিম হ্যাচিং দেওয়ার জন্য ব্যবহার করবেন আপনারা ভুট্টার গুঁড়া এবং খোল। সো আমি এই ভুট্টার গুঁড়া খোলটা কি করি, যেদিন ডিম হ্যাচিং করব, যদি সকালবেলায় আমি ডিমকে ডিম হ্যাচিং করি, তো তার আগের দিন রাত্রে আমি ভুট্টার গুঁড়া আর খোলটাকে এভাবে ভিজিয়ে রাখি। তো এটার বয়স একদিন, তো একটু শুকনো শুকনো দেখাচ্ছে, কিন্তু এটা জিলাপি যেমন ভাজতে নরম, একদম হাতে ধরা যাবে না, তেমন করেই কিন্তু এটা দিতে হবে, নরম নরম থাকবে, তা নাহলে সময় মতো শুকিয়ে যাবে। তো সম্মানিত ভিউয়ার্স, ভুট্টার গুঁড়া আর খোল ব্যতীত আপনারা অন্য কোনো কিছুতে এই ডিমটা হ্যাচিং করবেন না, তাহলে কিন্তু পরিমাণে কমে যাবে। কারণ এদের আদর্শ খাবারই হচ্ছে ভুট্টার গুঁড়া আর খৈল। এরা সবভাবে যে কোনো সব খাবারই এরা খেতে পারে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা অনেকেই এই কনফিউশনে পড়েন যে ডিম হ্যাচিং করব কিসে, এবং ডিম হ্যাচিং করার পরে দেখা যায় যে শক্ত হয়ে যায় যে কোনো খাবারটা। এটা হচ্ছে পানি পানি করে রাখবেন, খাবারটা যাতে না শক্ত হয়ে যায়। জিলিপি যেমন ভাজতে গেলে হাতে উঠালে এটা হাতে থাকে না, তেমনভাবে আপনারা এটা দিবেন, মাখাবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা শুধুমাত্র ভুট্টার গুঁড়ার খোল দিয়েই ডিম হ্যাচিং করবেন, আর কোনো কিছু দরকার নাই। তো এইটা আমি ডিম হ্যাচিং করেছিলাম গতকালকে। দেখেন আজকেও নরম নরম আছে, আর ওই যে ডিমগুলো ফুটে বাচ্চাগুলো কেমন নড়াচড়া করছে, দেখেন অনেক সুন্দর ডিম হ্যাচিং হয়েছে। দেখেন একদিনেই বাচ্চা ফুটে গেছে। তো শীতের দিনে হলে কিন্তু এরকম 7-8 দিন লেগে যায়, কিন্তু গরমের দিনে দেখা যাচ্ছে আমি 1 দিন 2 দিনেই এরকম আমি দেখতে পাচ্ছি কি পরিমাণে ডিম ফুটেছে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা অবশ্যই ব্ল্যাক সোলজার চাষ করতে গেলে এই ডিম হ্যাচিংয়ের জন্য বিশেষ গুরুত্ব দেবেন, এবং ডিম হ্যাচিং ভালো হলে আপনার বড় হলে অবশ্যই লার্ভা পিউপা অনেক বেশি পরিমাণে হবে। তো ধন্যবাদ এতক্ষণ আমার এই ভিডিওটি দেখার জন্য। তো আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্টে জানাতে পারেন। আমি কোন টপিকের উপরে ভিডিও করলে আপনাদের উপকার আসবে, সেই টপিক আপনারা কমেন্টে জানালে আমি অবশ্যই আপনাদের মতামত অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ বন্ধুরা।